সংস্কার নিয়ে বিএনপিকে অযথা প্রশ্নবিদ্ধ করাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কার শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশেই গণতন্ত্র সঠিকভাবে কাজ করেনি। ফ্যাসিস্ট সরকারের সময়ও সেটাই হয়েছে বলে অভিযোগ করেন তারা। সুমন মাহমুদের প্রতিবেদন। শেকড় থেকে শিখরে সকালে প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। আলোচনায় তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া বিশ্বের কোথাও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা অর্জন করতে পারেনি। তাই রাষ্ট্রে এমন কোনো আইন থাকা উচিত নয় যা গণমাধ্যমের গলা চেপে ধরে। তবে এই জন্য প্রয়োজন নীতিমালা। গণতান্ত্রিক সমাজের এটাই মূল বৈশিষ্ট্য যে সে সমাজ থেকে ভয়কে দূর করতে পারে। ফলে আমাদের প্রধান বিবেচনার জায়গায় রাষ্ট্র এমন কোনো আইনই করতে পারবে না যে আইনের জায়গাতে আসলে কোনো না কোনোভাবে সে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করে। সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে। কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, দেশের অনেক কিছুই আছে যেটা দেশের মতোই হবে, অন্যের মতো হবে না। মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। কারণ আমরা দেখছি মিডিয়া ও ফ্যাসিজমের যেই সম্পর্ক বিগত সময়ে ছিল, যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকেও যদি মিডিয়া বের না হয়, তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা, সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, তার দল সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বিএনপি কখনো অন্যায়ভাবে কোনো মত চাপিয়ে দেয়নি, ভবিষ্যতেও দেবে না। প্রকাশিত কোনো সংবাদ পছন্দ না হলে মত তৈরি করে ওই প্রতিষ্ঠানকে ঘুরিয়ে দেওয়ার হুমকি কোনো গণতান্ত্রিক সংস্কৃতি নয় বলেও মনে করেন তিনি। আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তার আগে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি। আজকে 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন, স্বাধীনতা দিয়েছেন। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। গত 16 বছর দেশে কোনো স্বাধীন সাংবাদিকতা ছিল না উল্লেখ করে গণমাধ্যমের সম্পাদকরা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে। আমাদের সত্যিকার অর্থে গণমাধ্যম যে মুক্ত না, তার একটা বড় প্রমাণ আমরা ফ্যাসিবাদী সম্বন্ধে পেয়েছি। সত্যিকার অর্থে শেখ হাসিনার রিজিম যে এত জনধিকৃত হয়েছিলেন, তার অন্যতম কারণ ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। কুখ্যাত আইনের কারণে অথবা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণীত সরকারি পদক্ষেপের কারণে সংবাদকর্মীরা নানাভাবে ভুগেছেন। গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে। আমরা আবার এটাও বলতে হবে যে আমরা হঠকারিতা চাই না। সাংবাদিকদের সত্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হলে সেটি গণতন্ত্রকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় সহায়তা করবে বলে জানান বক্তারা। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। সুমন মাহমুদ, 71, ঢাকা।